হার্টের রোগ বর্তমানে বয়সের উপরে নির্ভর করে না, বরং লাইফস্টাইলের উপরে নির্ভর করে। আর লাইফস্টাইলের অন্যতম অংশ হলো খাদ্য। খাদ্য জীবন বাঁচায়, আবার খাদ্যই তিলে তিলে জীবনকে ধ্বংস করে দেয়। আজ প্রথমে আমরা আলোচনা করব হার্টের জন্য সবচেয়ে ক্ষতিকর যে 5টি খাবার সেগুলা নিয়ে। প্রথমে হচ্ছে পরিশোধিত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। সাদা ভাত, সাদা রুটি ও অন্যান্য শর্করা জাতীয় খাবার শরীরে ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি করে। তাই এসব পরিশোধিত শস্যের পরিবর্তে আস্ত শস্য যেমন লাল চাল, ওটস, লাল আটা খাওয়া উচিত। 2 নম্বরে অতিরিক্ত লবণ। খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা অনেক সময় অতিরিক্ত লবণ খেয়ে থাকি। তাছাড়া বিভিন্ন ভর্তায় অতিরিক্ত লবণ ব্যবহার করে থাকি। অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়, যা হার্টের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 3 নম্বরে সফট ড্রিঙ্কস ও বেশি চিনিযুক্ত খাবার। সফট ড্রিঙ্কস, কেক, মিষ্টি, চিনি বেশি দেওয়া চা, কফি ব্লাড সুগার বাড়ায়, যা হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে। 4 নম্বরে লাল মাংস বা রেড মিট। গরুর মাংস, বিশেষ করে রেড মিট বা চর্বিযুক্ত মাংস খেলে আর্টারিতে ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 5 নম্বরে তেল ও চর্বিযুক্ত খাবার। স্যাচুরেটেড ফ্যাট ও প্রচুর তেল দিয়ে রান্না করা খাবার হার্টে ব্লক তৈরি করার অন্যতম নিয়ামক। এসব খাবার, বিশেষ করে তেলে ভাজা খাবার, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড অবশ্যই এড়িয়ে চলা উচিত। এছাড়া আমরা জানি মাছের ভিতর চিংড়ি মাছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, তাই নিয়মিত চিংড়ি মাছ অবশ্যই এড়িয়ে চলতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, আমরা যে ডিম খাই এতে কোনো সমস্যা নেই। সপ্তাহে 4-5টি ডিম খাওয়া যেতে পারে, এর বেশি না খাওয়াই ভালো। এর বেশি খেতে চাইলে ডিমের কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশ খেতে হবে, কারণ ডিমের কুসুমে প্রচুর ফ্যাট সলুবল থাকে, যা হার্টের জন্য ক্ষতিকর হতে পারে। হার্ট ভালো রাখতে হলে অবশ্যই আমাদের উক্ত খাদ্যগুলো এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব হার্ট সুস্থ রাখতে হলে কি খেতে হবে। তার ভিতরে 1 নম্বরে বেশি করে আঁশযুক্ত খাবার খেতে হবে। যেসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খেতে হবে। এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। সেজন্য প্রতিদিন শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি, লাউ, শসা ইত্যাদি ও ফলের ভিতরে যেমন আপেল, কমলা, পেয়ারা, ডালিম ইত্যাদি খাওয়া উচিত। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবার বা আঁশ সমৃদ্ধ, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 2 নম্বরে লবণ খাওয়া একেবারে কমিয়ে দিন। বেশি লবণ খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায়, এর ফলে বৃদ্ধি পায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। ব্রিটেনে স্বাস্থ্যসেবা দেওয়া হয় যে NHS থেকে, তার পরামর্শ হলো দিনে সর্বোচ্চ 6 গ্রাম অর্থাৎ 1 চামচের মতো লবণ খাওয়া যেতে পারে। তাদের সমীক্ষায় বলছে লবণ কম বেশি খাওয়া একটি অভ্যাসের ব্যাপার। লবণ যত কম খাওয়া হবে তার চাহিদাও তত কমে যাবে। এই অভ্যাস বদলাতে মাত্র 4 সপ্তাহের মতো সময় লাগে। এই সময় পর দেখা যাবে আপনি যে খাবারের সাথে লবণ খাচ্ছেন না সেটি আপনি বুঝতেই পারছেন না। খাদ্য বিশেষজ্ঞরা বলছেন লবণের পরিবর্তে মশলা দিয়ে খাবার প্রস্তুত করলে তা হৃদরোগের ঝুঁকি কমাবে। 3 নম্বরে সম্পূর্ণ শস্য অর্থাৎ ছাটা চাল নয়, যেটা লাল চাল, তারপরে ওটস, লাল গমের রুটি, এগুলোতে ভালো মানের ফাইবার থাকে, যা রক্তে ক্ষতিকর ফ্যাট কমায়। তাই আমাদের এসব খাবারের উপরে জোর দেওয়া উচিত। 4 নম্বরে গুড ফ্যাট বা ভালো তেলের উৎস। দেখুন, ফ্যাটেরও প্রয়োজন আছে, তাই আমাদেরকে ভালো তেল বা গুড ফ্যাটের উৎস খুঁজে বের করতে হবে। ভালো তেলের উৎস আমরা পাবো বাদাম, যেমন আমন্ড, আখরোট, কাজু বাদাম, সূর্যমুখী বীজ ইত্যাদি থেকে।
এছাড়াও অলিভ অয়েল বা সরিষার তেল পরিমাণ মতো ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিশেষ করে তেলযুক্ত মাছ যেমন ইলিশ, রুই, স্যামন, সার্ডিন, যেগুলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, এই মাছগুলো আমাদেরকে বাছাই করতে হবে। এই মাছগুলা হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। 5 নম্বরে ক্যালোরি কমিয়ে দিন। হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য উপরের 4টি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন। কারণ আপনি যদি লবণ কম খান, বেশি আঁশযুক্ত খাবার খান, সম্পূর্ণ শস্যযুক্ত খাবার খান এবং ব্যাড ফ্যাট বা জমাট বাঁধা চর্বি জাতীয় খাবার কম খান এবং সেক্ষেত্রে গুড ফ্যাট বা ভালো তেলের উৎস বেছে নেন, তাহলে আপনার মোটা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। মনে রাখতে হবে, মোটা হলে তা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, বিশেষ করে কোমরে চর্বি জমা হলে। পুরুষের কোমর যদি 37 ইঞ্চি আর নারীদের কোমর 31.5 ইঞ্চির বেশি হয়, তাহলে অবশ্যই ওজন কমাতে হবে। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা চাই আপনি একটি সুস্থ হার্ট নিয়ে জীবনযাপন করুন। সুস্থ হার্টের জন্য আরও চমৎকার কিছু কাজ রয়েছে, যেমন আপনি প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে পারেন, সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা আপনাকে ব্যায়াম করতে হবে এবং অবশ্যই মানসিক চাপ কমিয়ে ফেলতে হবে। আজকের আলোচনা থেকে অন্তত এটুকুন পরিষ্কারভাবে বলা যায়, আপনি খাদ্য ও জীবনযাত্রার এই নিয়মগুলো মেনে চললে নিঃসন্দেহে একটা সুস্থ হার্টের অধিকারী হবেন। আপনি সুস্থ থাকুন, আপনার হার্ট সুস্থ থাকুক, এই শুভকামনায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।